ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে রয়েছে কিন্তু নেওয়ার কোনো লোক নেই, আর আপনি হয়তো সেই টাকার মালিক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বর্তমানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করেছে। আপনি আনক্লেম টাকার জন্য ক্লেম করতে পারবেন। অর্থাৎ যদি আপনার পূর্বপুরুষ বা আপনার পরিবারের কোনো সদস্য ব্যাংকে টাকা রেখে গেছে কিন্তু বেঁচে নেই, আর আপনিও জানেন না যে আপনার পরিবারের কোনো সদস্যর বা আপনার পূর্বপুরুষের ব্যাংকে টাকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে দেখে নিতে পারবেন আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার পূর্বপুরুষের কারো টাকা ব্যাংকে পড়ে আছে কিনা। এবং যদি আপনার সদস্য বা আপনার পূর্বপুরুষের টাকা জমে থাকে ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু সেই টাকার মালিক আপনি হতে পারবেন, সেই টাকার জন্য আপনি ক্লেম করতে পারবেন। এই রকম সুবিধা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তো ভিডিওর মাধ্যমে দেখে নেব কার নামে কত টাকা পড়ে রয়েছে, কোন ব্রাঞ্চে কত টাকা আনক্লেম হিসাবে পড়ে আছে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা দুটো ব্যাংকের লিঙ্ক পেয়ে যাবেন, একটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর একটা হলো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং এই ওয়েবসাইটে এসেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন ব্যক্তির নামে কত টাকা পড়ে রয়েছে ব্যাংকে, যে টাকার দাবিদার কেউ নেই। হতে পারে আপনার পূর্বপুরুষ বা আপনার আত্মীয় স্বজনের কারো টাকা সেই ব্যাংকে পড়ে আছে। তো লিস্ট দেখা কিন্তু খুবই সোজা, প্রথমে আপনাদের নাম দিতে হবে এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন মোর দ্যান 9.5 ইয়ার্স, অর্থাৎ যে টাকার জন্য 9.5 বছর বা 10 বছর ধরে কেউ ক্লেম করেনি সেই টাকা ব্যাংকে পড়ে রয়েছে। অর্থাৎ যে টাকা 9.5 বছর থেকে 10 বছর মতো পড়ে আছে ব্যাংকে, সেই টাকার জন্য কেউ ক্লেম করেনি, সেটা হলো আনক্লেম টাকা। সেই টাকার জন্য কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। তো কিভাবে দেখবেন, প্রথমে নাম দেবেন, এখানে নাম দেওয়ার পর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস লিখবেন, লেখার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমরা এখানে ফর্মটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা নাম, অ্যাড্রেস এবং ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু সম্পূর্ণ লিস্ট চলে আসবে। আপনি যে ব্যক্তির নামে ডিটেলস চাইছেন সেই ব্যক্তির ডিটেলস চলে আসবে, দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এখান থেকে লিস্টটাকে বাড়িয়ে 100 পর্যন্ত করতে পারেন। এবং এখানে যতগুলি নাম আপনি দেখতে পাচ্ছেন বা যে নাম দিয়ে আপনি সার্চ করেছেন, আপনার এলাকায় সেই নামে বা আপনার সেই ব্রাঞ্চে সেই নামে কতজনের নামে আনক্লেম টাকা রয়েছে সেই লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে আপনার নাম পেয়ে যাবেন এবং অ্যাড্রেস পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, এক নামে অনেক ব্যক্তি থাকতে পারে কিন্তু অ্যাড্রেসটা আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট চলে এসেছে। এবং এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্টে যত নাম রয়েছে প্রত্যেকটা নামেই কিন্তু টাকা ব্যাংকে পড়ে আছে। এই টাকার জন্য কেউ দাবিদার নেই বা এই টাকার জন্য কেউ ক্লেম করেনি। তো এখান থেকে আপনারা নাম দেখে নেবেন, এখান থেকে আপনারা অ্যাড্রেস দেখে নেবেন। যদি এক নামে অধিক ব্যক্তি থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেস দেখেও বুঝতে পারবেন যে কার নামে কত টাকা রয়েছে বা আপনার আত্মীয় বা আপনার পূর্বপুরুষ কেউ ব্যাংকে টাকা রেখে গেছে কিনা। ঠিক একইভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে কিন্তু আপনি ডিরেক্ট দেখতে পারবেন যে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার পূর্বপুরুষের কারো টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আনক্লেম হয়ে আছে কিনা, এবং থাকলে কিন্তু আপনি সেই টাকার জন্য ক্লেম করতে পারবেন। কিভাবে টাকার জন্য ক্লেম করতে হয় যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আনক্লেম টাকার জন্য কিভাবে ক্লেম করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমরা রেডি করব। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।